যে সরকারি বৈষম্য বিরোধী আন্দোলনকে চ্যালেঞ্জ জানাবে আমরা তাদেরকে টেনে নামাবো। বিতর্কিত ব্যক্তিদের শপথ পড়ালেন, তাদের ম্যান্ডেট কে দিয়েছে? বেশি বাড়াবাড়ি করলে তোমরা সাথে ব্লক করে দেওয়া হবে। কালচারটা হলো যখন চেয়ারে চলে যায় তখন তার চোখ বন্ধ হয়ে যায়। উত্তরবঙ্গের ছাত্র সমাজ কিন্তু দাঁত ভাঙ্গা জবাব দেব। বাংলাদেশের এই সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে একজন উত্তরবঙ্গের নেই। অত্যন্ত লজ্জার কথা, বাংলাদেশের 53 বছরের ইতিহাস ঘেটে এরকম নজির পাওয়া যায়নি যে উত্তরবঙ্গ থেকে একজনও মন্ত্রী পরিষদে নাই। আপনি সচিবালয়ে যান, উত্তরবঙ্গের 16টি জেলা থেকে মাত্র 2 জন সচিব। আমরা বলতে চাই, আমাদের ব্যানারের নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন ম্যান্ডেট ছাড়া আবারও বৈষম্য সৃষ্টি করা হয়, যারা বৈষম্য সৃষ্টি করবে, যে সরকারি বৈষম্য বিরোধী আন্দোলনকে চ্যালেঞ্জ জানাবে আমরা তাদেরকে টেনে নামাবো। উপদেষ্টাদের এই সমস্ত নিয়োগে যারা বাড়াবাড়ি করছে, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে, তাদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, বেশি বাড়াবাড়ি করলে তোমরা সাথে ব্লক করে দেওয়া হবে। উত্তরবঙ্গ অচল হয়ে যাবে, ঢাকা থেকে উত্তরবঙ্গ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনারা আমাদের সে পথে নিতে বাধ্য করবেন না। আজকের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত আমরা দেখতে পাই উত্তরবঙ্গ বাংলাদেশকে পথ দেখিয়েছে। আমাদের প্রথম স্বাধীনতা অর্জিত হয় 1971 সালে। আমরা বলতে চাই, 1971 সালের প্রথম শহীদকে এবং কোথাকার, তিনি উত্তরবঙ্গের সন্তান। আজকে আমরা জুলাই অভ্যুত্থানের পরে সেই দ্বিতীয় স্বাধীনতা বলে চিৎকার করছি। সেই দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদকে আবু সাঈদ, যে তার দুহাত প্রসারিত করে বাংলাদেশের মানচিত্রকে তার বুকের মধ্যে ধারণ করে ঘুমিয়ে গেছেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা দেখেছি প্রধান উপদেষ্টা যখন বিদেশ থেকে বাংলাদেশে প্রথম ল্যান্ডিং করে, তখন আমরা গিয়েছিলাম তাকে রিসিভ করতে। তিনি বলেছেন, ছাত্র জনতা হলো আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। আমরা বলতে চাই, 2 দিন আগে আপনারা যে 3 জন উপদেষ্টাকে শপথ করালেন, বিতর্কিত ব্যক্তিদের শপথ করালেন, তাদের ম্যান্ডেট কে দিয়েছে? আমি দেই নাই, আপনারা কেউ দিয়েছেন? তাহলে তাদের ম্যান্ডেট কোত্থেকে এসেছে? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এমন একজন বিতর্কিত ব্যক্তিকে দেওয়া হয়েছে যে বিগত ফ্যাসিস্টের আমলে সেই ফ্যাসিস্টের হাতকে শক্তিশালী করার জন্য তার সর্বোচ্চটা দিয়েছে। ব্যবসায়ী কখনো রাজনীতিবিদ হতে পারে না।